$1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে ইনশাআল্লাহ 8-9 বছরের মধ্যে। এই কাজটি করলে পরে আমাদের এই যে শ্রেণী পেশার লোকজন যারাই আছেন সবাই উপকৃত হবেন। আমরা এখানে অনেক লোকের চাকরি দিতে চাই, অনেক লোককে বিদেশে পাঠাতে চাই, অনেক লোককে ছেলে পেলেদের পড়াশোনা শুরু করতে চাই। মেয়েদের পড়াশোনা কিন্তু বিএ ডিগ্রি পর্যন্ত ফ্রি, কোনো কিছু লাগবে না। আর বাচ্চা কাচ্চা যারা আছে এই যে প্রাইমারি স্কুলে আপনাদের এখানে প্রায় 1500 স্কুল আছে। এই 1500 স্কুলে একটা স্কুলে 50 জন ছাত্র, 100 জন ছাত্র, এরকম না, সকল মানে বাচ্চা যাদের আছে সবাই স্কুলে দিবেন। এবং স্কুলে দিবেন এই জন্য যাতে করে স্কুলে যাতে মানে বাচ্চারা কিন্তু যেতেও চায় না, এটা আপনাদের বাপ মাদের একটু খেয়াল করতে হবে যে স্কুলে যেতে যায়। এবং সরকার থেকে একটা প্রণোদনার ব্যবস্থা করেছে যে তাদেরকে স্কুলের বাচ্চার আপনার জুতা দিবে, ড্রেস দিবে, বই রাখার ব্যাগ দিবে আপনার, এবং মিড ডে আপনার দুপুরবেলার খাবার নাস্তা দিবে এবং দিচ্ছে তারা, এবং এদেরকে খেলাধুলার সরঞ্জাম দিবে, তাতে করে তারা উদ্বুদ্ধ হবে পড়াশোনা করার জন্য এবং মাদক থেকে আমাদের দেশটা বাঁচবে। এই কারণে আপনারা সকলের কাছে অনুরোধ, আমি যদি আমাকে নেতা মানেন, আপনারা নেতা মানলে তো নেতার কথা শুনতে হয় নাকি? শুনতে হয়। যদি শুনেন তাহলে আপনাদের বাচ্চাদের আপনার স্কুলে পাঠাবেন। আমরা সমাজটাকে শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। এই নেপাল আপনার প্রায় 100% লোক শিক্ষিত, আমরা কেন হতে পারবো না? আমরা এটা সবাই তো এখানে আসলে নেতৃত্বের একটা অভাব ছিল। আজকে জিয়াউর রহমান বেঁচে থাকলে হয়তো দেশ এই থাকতো না, বেগম খালেদা জিয়া যদি এভাবে কষ্ট না দিত তাহলে এরকম হতো না। এখন আমরা লাস্ট রিজোর্ট পেয়েছি আমাদের তারেক রহমানকে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন মানে তাকে যদি আমরা সকলে মিলে সহযোগিতা করি, এই দেশ আগামী 5-7 বছরের মধ্যে একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে মানুষ এটা নিয়ে অন্যান্য দেশ অহংকার করবে। আমাদের সিঙ্গাপুর যেমন হয়েছে, আমাদের 4 বছর আগে মাত্র স্বাধীন হয়েছিল, এখন সিঙ্গাপুরের পাসপোর্ট নাম্বার 1 সারা পৃথিবীতে। তো কাজেই বাংলাদেশকেও আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে চাই। যদিও অনেক লোকের সমাবেশ, 20 কোটি লোক, এই 20 কোটি লোকের 40 কোটি হাতকে আমরা কাজে লাগাতে চাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই।